স্পিকের মতো ইমানের স্পিক নিয়ে কি আপনার আলোচনা শুনতে রাজি আছেন? লোক আছেন 100, কিন্তু সাউন্ড দিতে হবে 1000 মানুষের। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। ভাইরাই কেবল 60% হলো, এখন 40% বাকি আছে। সবাই একটু গলা কাকার দাম তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি অনুরোধ করে বলতেছি, একটা লোক দাঁড়িয়ে থাকতে পারবেন না। যে মুরব্বী ভাবছেন একটু বসেন বসেন বসেন, যে যেখানে আছেন বসে পড়েন, দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। চিৎকার করে বলেন, আমরা কিসের আলোচনা শুনতে এসেছি? আরো জোরে বলেন। রাসূল বলেছেন, কোরআনের মহব্বতে কেউ যদি কোনো মাহফিলে বসে যায়, 1 ঘন্টা আলোচনা শোনে, 1 ঘন্টা আলোচনা শোনার পরে ওই ব্যক্তি যদি ওই আলোচনা নাও বোঝে, ওর উপরে আমল নাও করে, 1 ঘন্টার সময় বসে থাকার কারণে আল্লাহ তাদের আমল নামার ভেতরে কমপক্ষে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের সওয়াব দান করবেন। কয় রাকাত বলছি? তাহলে 1 ঘন্টার সময়কে আপনারা দিতে রাজি আছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে এখন আমি আপনাদের সুন্নতি তরিকায় সালাম দিচ্ছি, আপনারা জবাব দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. زبان كل شكر بري أعوذ بالله من بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله সকলে পড়ে বালা গেল বিকামালিহি কাশাফাত জাবি জামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লু। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা ইমানের পথে মৃত্যু চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যদি চাই সবাই জবান খুলে আমার সঙ্গে একসঙ্গে একটু বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন। যারা জবান খুলতেছেন না, আপনারা কি ইমানের পথে মৃত্যু চান না? একজন আলোচনা করবেন একসঙ্গে, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে মিনতি আমার ও
মাশাআল্লাহ সবাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত কেশবপুর থানায় কাইমখোলা নারায়ণপুর পূর্ব সর্দার পাড়া 3 মহল্লার যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3য় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসরে কবুল করেছেন, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান সাহেব। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াত তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক। সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের আলোচক হিসেবে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কেশবপুর থানার সম্মানিত সুযোগ্য সেক্রেটারি, বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি সারা বাংলাদেশে ঘুরে ঘুরে 64 জেলায় এর চাইতে বড় বড় মাহফিলে উনি প্রধান বক্তা হিসেবে আলোচনা করে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এলাকার গর্ব, আমার অত্যন্ত কাছের ভালোবাসার প্রিয় ভাই। গত 2 বছর আগে আমার মাহফিল ছিল খুলনা কয়রা থানা, কয়রা নামে থানা আছে চেনেন? আমি ওখানে এক মাহফিলে আলোচনা করতেছিলাম। আমাকে আবার রাত উঠাইতেছে রাত 12টার পরে, ওয়াজ করতে করতে 2:30 3টে বাজে। হঠাৎ করে ভাই ওখানে মঞ্চে গিয়েছেন, ওই দিনের প্রথম দেখা। ওনার একটা পাশে মাহফিল ছিল, ফেরার পথে আমার মাহফিলে তিনি গিয়েছেন। এভাবে সারা দেশে তিনি কথা বলেন। আমরা দোয়া করি আমাদের প্রিয় ভাই এম তাওহীদুল ইসলাম ভাইয়ের জন্য, আল্লাহ তাআলা তার মিষ্টি কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রামে আলোচনা করেছেন তরুণ উদীয়মান আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যার মাধ্যমে দাওয়াত গ্রহণ করে মাহফিলে আমি এসেছি, হযরত মাওলানা রবিউল ইসলাম ভাই। আল্লাহ তাআলা প্রিয় ভাইকেও কবুল করুক, বলেন আমিন। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে ঈদুল ফিতরের একদিন মাত্র পরে আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, এই যশোরের মুসলমান ভাইরা আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল জান্নাত। তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এই যশোরে মুসলমান আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতেও ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরো জোরে বলেন। এইরকম মাহফিলে হাজার হাজার মানুষের দরকার নেই, 10 জন ব্যক্তি যদি মাহফিল করতেন অথবা রাজপথে নেমে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে ডাইরেক্ট গোলাগুলি শুরু করত। আর এইরকম তাফসীর মাহফিল করতে গেলে ডিসি অফিস, এসপি অফিস, এলাকার ছুটকে ফাটকে নেতা আর তেল তেল গোয়েন্দারের বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। কতক্ষণ নাগা? তারপরে দেখা গেছে এক নেতার নাম পোস্টারে দিলে আরেক নেতার মন খারাপ, আরেক নেতার নাম পোস্টারে দিলে আরেক নেতার মন খারাপ। আজকে কি কোনো নেতার নাম পোস্টারে আছে? আমরা যুবকদেরকে সেলুট দেই, ধন্যবাদ জানাই। 3 গ্রামের যুবক ছেলে পেলে এই মাহফিল করেছে। তারা চাইলে আজকে এখানে যাত্রাও করতে পারত, তারা চাইলে এখানে ঈদের পরে কনসার্টও করতে পারত। সুতরাং যেই যুবকেরা যাত্রা কনসার্ট না করে এলাকার মানুষের কোরআন শোনানোর ব্যবস্থা করলো, এই যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ যুবকদেরকে জান্নাতি যুবক হিসেবে কবুল করুক, বলেন আমিন। এখন আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, ঈদের মাত্র 1 দিন পার হয়ে গেল, ঈদ আপনাদের কেমন কেটেছে? জোরে বলেন আলহামদুলিল্লাহ। গত 16 বছর ঈদে আমরা যেই আনন্দ পাইনি, এই বছর তার চাইতে বেশি আনন্দ হয়েছে।
তার কারণ এইবার আমরা স্বৈরাচার হাসিনা মুক্ত দেশে ঈদ করতে পেরেছি। ছেলে পেলে রাস্তাঘাটে নেমে নেমে মিছিল করতেছে, আপা ছাড়া ঈদ মুবারক, কাউয়া ছাড়া ঈদ মুবারক। এই যুবকেরা দেখছো না, মানে স্বৈরাচার নাই, আপা নাই, কাউয়া কাদের নাই, সব জালেম মুক্ত। ঈদের আনন্দ এবার বেশি হয়েছে। তার কারণ গত 16 বছরে ঈদ হয়েছে, জামাত ইসলামের বিএনপির হাজারো নেতা কর্মী জেলের মধ্যে বন্দী ছিল, আমরা ঈদের আনন্দ করেছি, কিন্তু তাদের বাবা মা ঈদের আনন্দ করতে পারেনি। আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী সহ শত শত আলেমেরা জেলের মধ্যে বন্দী ছিল, আমরা ঈদের আনন্দ করেছি, আলেমদের পরিবারে ঈদের আনন্দ যায়নি। কিন্তু এইবার সবার জেল থেকে মুক্ত, উন্মুক্ত পরিবেশে এই বছর আমরা যে ঈদের আনন্দ করেছি, এই আনন্দ গত 16 বছর আমরা পাইনি। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেলুট দেই, সাদা পাঞ্জাবি পরে, মাথার মধ্যে টুপি পরে, দেশের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর যোগ্যতা যার, তিনি ঈদগাহে গিয়ে এমন ভাবে নামাজ আদায় করে সমস্ত মানুষের সঙ্গে মিশে গেছেন, সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। আর এমন ভাবে শুভেচ্ছা বিনিময় করে, অন্তর থেকে এমন ভাবে কথা বলে, শুনলেই কলিজা শান্তি হয়ে যায়। কথা বল না কেন? এরকম আমরা গত কয়েক বছরে দেখতে পারি নাই, কিন্তু এই বছরের দৃশ্যগুলো আমাদের কলিজা শীতল করেছে। কিন্তু ভালো জিনিসও কারুর কাছে ভালো লাগে না। কথা বল না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস নামাজ আদায় করেছে জাতীয় ঈদগাহ ময়দানে। ওই জাতীয় ঈদগাহ ময়দানের যিনি খতিব, বাইতুল মুকাররম মসজিদের ইমাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, হুজুর নামাজ শুরু করার আগে ডক্টর ইউনূসের কাছে যে বলতেছে, স্যার আপনি তো একা নামাজ পড়লে হবে না, এই যে আপনার 200 নিরাপত্তা কর্মী আছে, মিডিয়ার ভাইরা এসেছে, তারাও তো মুসলমান, তাদেরকেও নামাজ পড়তে বলেন। আল্লাহু আকবার বলবেন না? একটাবার চিন্তা করেন, এই কথা গত বছরে কোন ইমাম যদি হাসিনা অথবা রাষ্ট্রপতি বলতো, আপনার সাথের লোক নামাজ পড়তে বলেন, ওর চাকরি থাকতো? সাহস করে বলারই চান্স পেত না। সুতরাং আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হুজুরকে সেলুট দেই, সাহস করে কথা বলেছেন। তখন ডক্টর ইউনূস বলতেছে, হুজুর আপনি তো বোঝেননি, এখানে আরেকটা জামাত হবে, পরের জামাতে তারা নামাজ পড়বে। আল্লাহু আকবার বলেন। কত সুন্দর ভাবে দাওয়াত দিলেন, নিরাপত্তা রক্ষী বাহিনীরা নামাজ পড়লো, প্রশাসনের ভাইরা নামাজ পড়লো, সাংবাদিকেরা নামাজ পড়লো। এমন একটা দেশেরই আমরা স্বপ্ন দেখি। কিন্তু এই যে বললাম, কিছু কিছু লোকের ভালো লাগে না। ডক্টর ইউনূস নামাজ পড়েছে, কিছু কিছু লোক সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো নামাজ হয়নি, ও নামাজ ভুল করছে। নামাজ কি করতে বলতেছে? জীবনের প্রথম নামাজ পড়তে গেছে, জীবনে নামাজ পড়েনি, তার নামাজ ভুল হয়েছে। আর একটা উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি আবার ইমামের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছে, ও বলতেছে উপদেষ্টা হয়েছে দেখে, উপদেষ্টা কোটাই ইমামের পাশে দাঁড়িয়েছে, নামাজ ভুল করেছে, দেন নামাজ হবে না। মানে কোন হুজুর ফতোয়া দেয় না। প্রত্যেকটা গ্রামে গ্রামে কিছু কিছু তেল তেলা গোয়েন্দার থাকে, সূরা ফাতিহা পড়তে দিলে পেটত বম মারলে বম্বাস্ট হয়ে পড়ে যাবে, সূরা ফাতিহা করতে পারবে না, হুজুরদের ভুল ধরার ওস্তাদ। এই কথা কোন না? এই কিছু মুফতি মুহাদ্দিসের জ্বালায় হুজুরদের ইমামতিত্ব থেকে না গ্রামে গ্রামে। এরকম লোক নাই। এখন এরা ফতোয়া দিচ্ছে ডক্টর ইউনূসের নামাজ হয়নি কেন? বলতেছে সে চেয়ারে বসে নামাজ পড়েছে, হাত ঠিক মতো তোলেনি, আবার উপরে ভুল করে চলে গেছে। আরে ভাই, ঈদের নামাজ বছরে কয়দিন হয়? আরে ভাই, ডক্টর ইউনূস তো দূরের কথা, অনেক হুজুরও নামাজে ভুল করে। কথা কোন না? ভুল হয়ে যায় না, মানুষ মাত্রই তো ভুল। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে কেন এসেছে? তার তো জান্নাতে থাকার কথা ছিল, একটা ভুলের কারণে পৃথিবীতে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে মানুষ মাত্রই ভুল করতে পারে। ভুল করবে না ফেরেশতা, মানুষ মাত্র ভুল হতে পারে। আপনি সমালোচনা শুরু করে দিলেন। আর আসিফ মাহমুদ কেন সামনে দাঁড়িয়েছে? সত্য ঘটনা জানতে হবে। ইমামের সাথে আরেকটা ইমাম দাঁড়িয়েছিল, পাশে একজন। শরীয়তের ফয়সালা হলো, ইমামের সাথে যদি লোক দাঁড়াতে চায় কমপক্ষে 2 জন দাঁড়াতে হবে। কয়জন? ডানে একজন, বামে একজন, তারপরে পিছে যত কাতার হয় হোক। এখন ইমাম সাহেব দেখেছে ডান পাশে একজন, বাম পাশে লোক নাই, বলেছে পিছন দিক থেকে একজন আছেন, সবাই মিলে ঠেলা দিয়ে আসিফ মাহমুদকে সামনে দিয়েছে। ওর কি কোনো দোষ আছে? কোনো অন্যায় আছে? এখন আপনি ছড়াই দিচ্ছেন, উপদেষ্টা থেকে সামনে দাঁড়িয়েছে। মনে রাখবেন, সমালোচনা ভুল হলে করেন, তবে কারো ব্যাপারে যদি মিথ্যাচার করেন, তহমত করেন, কবিরা গুনাহ হবে, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। এই জন্য বলতে চাই, ভালোকে ভালো বলেন, সত্যকে সত্য বলেন, মিথ্যাকে মিথ্যা বলেন। এই বছর ঈদে আমরা যে আনন্দ পেয়েছি, এই আনন্দ এর আগে আমরা কখনো। আরে যারা দায়িত্বশীল, সমালোচনা বেশি হয়, মাথায় টুপি নেই কেন, টাকনুর উপরে প্যান নেই কেন, নিচে গেছে কেন, এগুলোও দেখা দরকার। দায়িত্বশীলদেরও বলবো, আপনাদের সচেতন হতে হবে, যাতে মানুষেরা সমালোচনা করার সুযোগ না পায়। তারপরেও যদি ভুল হয়,
আমরা বলতে চাই ভুল হতেই পারে। এই যেই নামাজে আসিফ মাহমুদ দাঁড়িয়েছিল, ভিডিও দেখা যাচ্ছে ইমামই ভুল করছে। আপনারা তো ভিডিও দেখে বোঝেননি, ইমামই নামাজে ভুল করছে, হাত ছেড়ে দেওয়া লাগবে, ও ছেড়েই দেয়নি। অথচ ইমামের ভুল কেউ ধরতেছে না, পাশের জনের ভুল ধরতেছে। আমাদের এলাকায় একটা কথা আছে, দেখতে নারী চরম বাঁকা, মানে যে যাকে দেখতে পারে না তার হাঁটার মধ্যেও ভুল ধরে। এই জন্য বলি, ভুল ধরাধরি বাদ দেন। বাংলাদেশ রমজান পার করে ঈদের আনন্দ আমরা মিলেমিশে করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আর গত 16 বছর যারা জুলুম করেছে, দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, এমন একটা সময় আসবে স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে গেছে, সেই বক্তব্য মিলছে নাকি মেলে নাই? আর জোরে বলেন, মিলছে নাকি মেলে নাই? সুতরাং যুগে যুগে যারাই জুলুম করবে, আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা করবে। তবে ঈদ যেহেতু চলে গেল, একটা কথা আমি বলতে চাই, ঈদের আনন্দ তাদের জন্য যাদের রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে, যারা আল্লাহর কাছে মাপ পেয়েছে। আর যাদের রোজা কবুল হয়নি, আল্লাহর কাছে মাপ পায়নি, এদের রোজা দিয়ে কোনো কাজ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমি আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য কথাটা বলার পরে সামনের দিকে, মূল আলোচনার দিকে আপনাদের দিকে ধাবিত হতে চাই। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পবিত্র ঈদুল ফিতরের দিনে ঘরের দরজা জানলা বন্ধ করে হাউমাউ করে কান্না করা শুরু করলেন। সাহাবীরা হযরত উমর ফারুককে খোঁজা শুরু করলেন, কিন্তু চতুর্দিকে খোঁজাখুঁজি করে উমর ফারুককে খুঁজে পাওয়া যায় না। সবাই মিলে লক্ষ্য করে দেখে উমর ফারুক ঘরের ভেতরে, ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে হাউমাউ করে কান্না করতেছে। সাহাবীরা যাওয়ার পরে ঘরের দরজা খুলে ফেললেন। উমর ফারুককে ডাক দিয়ে বলে, অর্ধ পৃথিবীর খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি তো ঈদের দিনে আনন্দ করবেন, কিন্তু ঈদের আনন্দ বাদ দিয়ে আপনি কেন ঘরের দরজা জানালা বন্ধ করে হাউমাউ করে কান্না করেন? উমর ফারুক ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা রে, ঈদের আনন্দ তো তাদের জন্য যাদের রমজান মাসে রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে, যাদের লাইলাতুল কদর কবুল হয়েছে, ইতিকাফ কবুল হয়েছে, সারি কবুল হয়েছে, ইফতার কবুল হয়েছে, যারা আল্লাহর কাছে মাপ পেয়েছে, তাদের জন্যই তো হলো রমজান মাসের ঈদুল ফিতর। যাদের জীবনের গুনাহ মাফ হয় নাই, তাদের জন্য ঈদের আনন্দ হতে পারে না। ঈদের আনন্দ তাদের জন্য যাদের জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, যারা আল্লাহর কাছে ক্ষমা পেয়েছে, আল্লাহর কাছে মাফ পেয়েছে। অথচ মনে কষ্ট, সারা বছর রমজান মাসে রোজা রাখেনি এমনও যুবক ঈদের নামাজ ভালোভাবে পড়তেও যায়নি, ভটভটি ভাড়া করেছে, পিকআপ ভ্যান ভাড়া করেছে, এসে এইরকম বক্স লাগাইয়া ডিগ ডিগ বাস দিয়ে এমন ভাবে নাচা শুরু করছে, পুরো এলাকা কাঁপে তুলতেছে। এই কথা কোন না? এরকম ডিজিটাল যুবক নাই? জোরে বলেন নাই? আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এইবার ঈদে আনন্দ বেশি হবে। এই জন্য মোগল সুলতানি আমলের সংস্কৃতি অনুযায়ী আমরা ঈদের আনন্দ মিছিল করব, ঈদের র্যালি করব। খুবই ভালো কথা, আনন্দ মিছিল করেন, র্যালি করেন, কিন্তু দেখা গেল র্যালির ভেতরে মূর্তি, ভাস্কর্য, হাতির মাথা, ঘোড়ার মাথা, এগুলো মূর্তি দিয়ে কিছু কিছু জায়গায় র্যালি করা হয়েছে। এগুলো কি ইসলাম সমর্থন করে? জোরে বলেন, সমর্থন করে? এক জায়গায় আরো দেখা যাচ্ছে এমন একটা হুজুর সাজাচ্ছে, হুজুরের মতো মূর্তি, ছবি দেখতে একেবারে জামাতের আমিরের মতো। কথাকে বোঝেন নাই? জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের মতো মূর্তি ভাস্কর্য বানাইয়া বলতেছেন নাম হলো নাসিরউদ্দিন হুজ্জার। এইরকম মূর্তি ভাস্কর্য বানিয়ে র্যালি করেছে, মিছিল করেছে, শোভাযাত্রা করেছে। আমরা পরিষ্কার করে বলি, 90% মুসলমানের দেশে মূর্তি ভাস্কর্য বানাইয়া যারা র্যালি করেছে, তারা জাতিকে হিন্দুয়ানি সংস্কৃতির মাধ্যমে শিরকের মধ্যে নিমজ্জিত করার ষড়যন্ত্র করেছে। কোন মূর্তি ভাস্কর্যের সঙ্গে মুসলমানদের সম্পর্ক হতে পারে না। আমরা দেখেছি পয়লা বৈশাখের ভেতরে হাতি, ঘোড়ার মাথা বানাইয়া মঙ্গল শোভাযাত্রা করা হয়। চিৎকার করে বলেন, মঙ্গলের মালিক কে? অমঙ্গলের মালিক কে? হাতি, ঘোড়া, ফেসা, এগুলোর মাথা কি মঙ্গল অমঙ্গল দিতে পারে? সুতরাং আমরা বলতে চাই, ঈদের আনন্দ করার নামে, সুলতানি আমলের ঐতিহ্যের নামে কারা ভাস্কর্য বানাইলো, কারা মঙ্গল শোভাযাত্রার মূর্তি তৈরি করলো, এদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আগামীতে এইরকম শিরকিয়াতের কর্মকাণ্ড এই দেশের ভেতরে আর হতে দেওয়া হবে না। তার কারণ শিরিক হলো মহা জুলুম। আল্লাহর কোরআন বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম। অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ সব গুনাহ মাফ করবে, তবে শিরিকের গুনাহ
সুতরাং সামনে পয়লা বৈশাখ আসতেছে, সাবধান। পয়লা বৈশাখের নামে পান্তা ভাত খাওয়া, মঙ্গল শোভাযাত্রা করা, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে ইনশাল্লাহ। বলে তাহলে রমজানের ঈদের আনন্দ তাদের জন্য যাদের রোজা কি হয়েছে, কবুল হয়েছে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই রমজান একটা মাস আমরা আদায় করলাম। রমজানের এত সম্মান হওয়ার পেছনে কারণ কি? আল্লাহর কোরআন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন বলতেছে রমজান মাসের এত সম্মান হতো না, এত গুরুত্ব হতো না, এত মর্যাদা হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। কি নাজিল না হতো? তাহলে বলেন তো দেখি, রমজান মাসের গুরুত্ব কিসের কারণে? সবাই একটু কথা বলেন, কিসের কারণে? তাহলে বলেন তো, এখন কোরআন যদি শাবান মাসে নাজিল হতো তাহলে কোন মাসের দাম হতো? শাবান মাসের। তার মানে বোঝা গেল দাম আসলে রমজানের না, দাম আসলে রোজার না, দাম হলো কোরআনের। ভালো করে যুক্তি করে বোঝার চেষ্টা করেন। খালি একটু বাতাস বাড়ান তো, গাও তো লাগি না, ফ্যান ভালো করে ঘুরে দেন। আমার দিকে প্রশ্ন করে উত্তর দেন। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? কথা বলেন, সর্বশ্রেষ্ঠ রাতের নাম কি? লাইলাতুল কদর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, লাইলাতুল কদর কেন সেরা হলো? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। তার কারণ লাইলাতুল কদরে কি নাজিল হয়েছে? আরো ধরে বলেন। তার মানে বোঝা গেল লাইলাতুল কদর সম্মান হওয়ার পেছনে, রমজান সম্মান হওয়ার পেছনে একমাত্র কারণ হলো কোরআন। তাহলে এখন বলেন দেখি, ওই কোরআনকে সম্মান না করে আমরা যদি রমজানকে সম্মান করি তাহলে কি জীবনের গুনাহ মাফ হবে? আচ্ছা মনে করেন আপনাদের এটা নারায়ণপুর, 300 জন বরযাত্রী বিয়ে খাইতে গেছেন, বর কয়টা? আরো ধরে বলেন। এখন বর খাইতে, বরের সঙ্গে 300 জন বরযাত্রী বিয়ে করতে গেছেন, বরযাত্রী বিয়ে খাইতে গেছেন। যাওয়ার পরে মেয়ের বাড়ির লোক খুবই ভালো, গোস্ত ভুনো দেশে, মুরগি রোজ দেশে, বিরিয়ানি দেশে, কিন্তু বড় দড়িতে বাঁধে রাখছে। আপনারা 300 জন কি সম্মানিত নাকি অপমানিত? কেন অপমানিত হবেন? আপনাদের না মুরগি রোজ খাওয়াইলো, গরুর গোস্ত খাওয়াইলো। হ্যাঁ, জামাইকে যদি দড়িতে বাঁধে রাখে, কিসের বিরিয়ানি আর কিসের গরুর গোস্ত? একই রকম ভাবে কোরআনকে যদি সম্মান না করেন, আপনার কিসের রোজা, কিসের লাইলাতুল কদর, আর কিসের আপনার সাদাকাতুল ফিতর? কথা কি বোঝা যায়? এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে কোরআনকে কেমনে সম্মান করব? গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোরআনকে সম্মান করতে গেলে কোরআনের 4টে হক আদায় করতে হবে। চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন নিজে মানতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ ছিল না, নবীজি কোরআন বুঝেছে, নবীজির কোনো বিপদ ছিল না, নবীজি নিজে কোরআন মেনেছে, নবীজির কোনো বিপদ ছিল না। যখনই নবীজি বলেছে কোরআন জমিনে বাস্তবায়ন করতে চাই, কোরআন দিয়ে মক্কা মদিনা পরিচালনা করতে চাই, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। 3.5 বছর জেলে বন্দি রেখেছে, উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়। গভীর মনোযোগ বাংলাদেশের দিকে লক্ষ্য করেন। কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যতদিন কোরআন পড়েছে আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না। আল্লামা সাঈদী কোরআন বুঝেছে, আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না। আল্লামা সাঈদী নিজে কোরআন মেনেছে, আল্লামা সাঈদীর কোনো বিপদ ছিল না। আল্লামা সাঈদী যখনই বলেছে আল কোরআনের আইন চাই, সব লোকের শাসন চাই, পুরো বাংলাদেশটা কোরআন দিয়ে চালাতে চাই, পার্লামেন্টে কোরআন কায়েম করতে চাই, তখনই আল্লামা সাঈদীকে 13 বছর জেলে বন্দি রেখেছে, হসপিটালে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কোরআন কায়েম করতে গেলে বিপদ হয়। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, যশোরের মুসলমান ওই রমজানের শিক্ষা নিয়ে, কোরআনের শিক্ষা নিয়ে, কোরআনের হক আদায় করার জন্য কোরআনের 4টে হককে আদায় করতে আপনারা রাজি আছেন? যদি ঘর বাড়ি ছাড়তে হয় রাজি আছেন? জেলেবন্দি হতে হয় রাজি আছেন? সুতরাং আজকের প্রোগ্রাম থেকে শপথ নেব, রমজানের শিক্ষা, কোরআনের হক আদায় করতে হবে। কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়বো। এই বাংলার জমিনে কোরআন বিজয়ের জন্য কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। শেষ হয়ে গেল। যে তাকবীর আপনারা দিলেন, স্বৈরাচার হাসিনা পাশে থেকে আজকেই ঢুকবে।
কথা কোন না গা এদিকে মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি, কে পারেন ভালো করে একজন তাকবীর দেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। এইবার কোন মতো টানিয়ে টুনে পাস, মানে ও যদি না থাকতো আপনারা ফেলি করতেন। হ্যাঁ হুজুর আপনি বসন্ত দেখি, আর কমিটির ছেলে মেয়েদের বলবে এক কাপ চা দেন, আমার চার দরকার নেই, ওকে চা দেন, ও যতক্ষণ ঠিক আছে আলোচনা ততক্ষণ চলবে ইনশাল্লাহ বলেন। তাহলে এই জমিনে কোরআন বিজয় হওয়া ছাড়া শান্তি আসতে পারে? শান্তি আসতে পারে? আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, কি করলে শান্তি পাওয়া যাবে জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? কিছু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। তাহলে আলোচনার বিষয় শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমাদের নবী যে জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে আমাদের নবী যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবী যে 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য একটা দল গঠন করলেন। হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরে আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। এ দশরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলেন না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপর যখন কোরআন নাজিল করলেন, নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কোরআন যখন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর ধরে নবীজি চেষ্টা করার পরে এই কোরআন যখন জমিনে কায়েম হলো, ওই জমিনে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, আর পরের হলো 23 বছর। আগে 23 বছরে নবীজি চেষ্টা করেছে, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারেনি। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি বোঝা যায়? এ জোরে বলেন বোঝা যায়? এ আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার না,